4 বছর আগের বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ করে রেখেছে একটি কারখানার শ্রমিকরা। এতেই ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় আন্দোলনকারীরা জানান, দেশে করোনা মহামারী দেখা দিলে লেনি ফ্যাশনস অ্যাপারেলস কারখানাটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এ সময় 3 মাসের বকেয়া বেতন ও আনলিভ সার্ভিস বেনিফিট বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা না পাওয়ায় আন্দোলনে নেমেছেন তারা। শিল্প পুলিশ জানিয়েছে, মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, শুরুতেই বলবেন যে অবরোধের কি অবস্থা, এখনো সড়ক অবরুদ্ধ কিনা, আর এত বছর আগের পাওনা নিয়ে এখন কেন শ্রমিকরা আসলে অবরোধ করছেন বা বিক্ষোভে নেমেছেন, কি বলছেন তারা? দেখুন, আমি এই মুহূর্তে আছি শ্রমিকরা যে স্থানটিতে অবস্থান করেছিলেন পুরাতন ইপিজেটের যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে পয়েন্টটিতে। এখন থেকে প্রায় 20 মিনিট আগে শ্রমিকরা কিন্তু তাদের যে অবরোধ বা অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তারা প্রায় 32 ঘন্টা পর ব্যবসা কর্তৃপক্ষের কাছ থেকে তাদের যে বকেয়া পাওনা রয়েছে সেই বকেয়া পাওনা আগামী 3 মাসের মধ্যে ব্যবসা কর্তৃপক্ষ পরিশোধের আশ্বাস দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে যে সকল শ্রমিকরা ছিলেন লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার যে শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছিলেন গতকাল সকাল 8টা থেকে, তারা কিন্তু ব্যবসা কর্তৃপক্ষের আশ্বাস মেনে নিয়ে তাদের এখানকার যে অবস্থান এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। এরপরেই কিন্তু অর্থাৎ এখন থেকে 20 মিনিট আগ থেকে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কের পুরাতন ইপিজেডের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে প্রায় 32 ঘন্টা এই মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকাতে এখানে কিন্তু যানবাহন আটকে ছিল। সেই যানবাহনগুলো এখন ঢাকার দিকে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছে। তবে দীর্ঘ সময় যানবাহনগুলো এখানে আটকে থাকাতে এখনও কিন্তু সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। সড়কে কিন্তু আমরা যানজট দেখতে পাচ্ছি এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে, বিশেষ করে ট্রাফিক পুলিশ, তারা কিন্তু সড়কের যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে কিছু সময়ের মধ্যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যান চলাচল একদম স্বাভাবিক হয়ে আসবে এবং যে বিক্ষুব্ধ বা আন্দোলনরত যে শ্রমিকরা ছিলেন তারা ব্যবসা কর্তৃপক্ষের যে আশ্বাস সেটি তারা মেনে নিয়েছেন এবং তারা বলছেন যে তারা এর আগেও বেশ কয়েকবার আশ্বস্ত হয়েছেন, কিন্তু সে আশ্বস্ত হওয়ার পরও তাদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি বলে তারা কিন্তু গতকাল থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তবে ব্যবসা কর্তৃপক্ষ এবার তাদের যে আশ্বাস দিয়েছেন এর হিসেবে তারা ব্যবসা কর্তৃপক্ষের কাছ থেকে একটি লিখিত যে তাদের যে তারপরেই তারা আসলে রাস্তা থেকে সরে গেছেন। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।